জারণ বিজারণ তুমি যেই ক্লাসে পড়ো না কেন, এসএসসি ইন্টারমিডিয়েট অ্যাডমিশন, দ্য মোস্ট ডিমান্ডিং টপিকস হচ্ছে জারণ বিজারণ। তো আজকে আমরা জারণ বিজারণ সিরিজের প্রথম ক্লাসে আলোচনা করব জারণ বিজারণের বেসিক এবং জারক বিজারক চিহ্নিত করার মাস্টার টেকনিক এবং জারক বিজারক উভয় হিসেবে কাজ করে কারা। তো চলো শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে মনে রাখবা, জারণ মানে হচ্ছে ছাড়ন, জারণ মানে হচ্ছে ছাড়ন এবং জারণ মানে হচ্ছে বারণ। আচ্ছা, কি ছাড়বে? ইলেকট্রন ছাড়বে। আর কি বাড়বে? জারণ সংখ্যা বৃদ্ধি পাবে। আচ্ছা, তো তুমি উল্টাভাবে মনে রাখতে পারো বিজারণ তাহলে কি হবে এখানে। তো বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ, আর হচ্ছে তোমার জারণ সংখ্যা কি হবে, এখানে জারণ সংখ্যা কমে যাবে, কমবে। আচ্ছা, সো একটা মনে রাখলে তোমাকে আর কষ্ট করে আরেকটা মাথায় রাখা লাগবে না। এবার আমরা দেখব জারক আর বিজারক। তো জারক বিজারক কি? জারণ বিজারণ হচ্ছে একটা বিক্রিয়ার নাম, আর যারা জারণ বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় জারক বিজারক। জারক বিজারক হচ্ছে একটা পদার্থ যারা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে। তো জারক বিজারক চিনার জন্য আমরা সুন্দর করে একটা টেকনিক মাথায় রাখবো, সেটা হচ্ছে জাগ্রত বিদ্যান। জাগ্রত বিদ্যান। আচ্ছা, তো জাগ্রত বিদ্যান মানে কি? জারক ইলেকট্রন গ্রহণ করে, জারক ইলেকট্রন গ্রহণ করে এবং বিজারক বিজারক হচ্ছে ইলেকট্রন দান করে। আচ্ছা, ইলেকট্রন দান করে। ওকে, এবার আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মনে রাখবা জারক অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়, আর বিজারক অন্যকে বিচারিত করে নিজে জারিত হয়। তারা সুন্দর একটা এক্সাম্পল আছে, যেটা হচ্ছে মশা। মশা কিন্তু কি ক্ষতিকারক, তাই না? আমাদের জন্য ক্ষতিকারক। তো মশা কিন্তু আমাদের ক্ষতি করে, বাট কিন্তু নিজের উপকার করে, তাই না? রক্ত খায়। তাহলে ক্ষতিকারক অন্যের ক্ষতি করে, নিজের উপকার করতেছে, মশার ওই সেন্সে আমরা বলতে পারি। ঠিক তেমনি ভাবে জারক মনে রাখার জন্য আর কি, জারক অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়। তো আমি কি বলছি ভাইয়া, নোট করে রাখো, নোট। সেটা হচ্ছে জারক জারক অন্যকে জারিত করে, জারক অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়। ঠিক তেমনি ভাবে উল্টা, বিজারক অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়। আচ্ছা, তো আমরা একদম সিম্পল একটা এক্সাম্পল দিলাম। ধরো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস। আচ্ছা, এখন এখানে ইলেকট্রন ছাড়ছে, তাই না? তার মানে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া, সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। আচ্ছা, এখন ইলেকট্রন ত্যাগ করে কে? জারক না বিজারক? দেখো, বিজারক ইলেকট্রন দান করে। তার মানে এই যে সোডিয়ামটা, এটা কিন্তু বিজারক, এই পদার্থটার নামটা হচ্ছে বিজারক। এই বিজারক জারণ বিক্রিয়া অংশগ্রহণ করছে। আচ্ছা, তা আমি বলছিলাম জারণ সংখ্যা কি হয়? জারণ সংখ্যা বাড়ে। দেখো, জারণ মানে বারণ। সোডিয়ামের জারণ সংখ্যা কত? সোডিয়ামের জারণ সংখ্যা এখানে ছিল 0, আর এখানে কত? +1। তাহলে 0 থেকে প্লাস বাড়ছে না? আবার বিজারক বতে বিজারক, মনে রাখবে ভতে বিজারক বতে জারণ সংখ্যা বৃদ্ধি পায়। এভাবে মনে রাখতে পারো তোমরা। আচ্ছা, তাহলে এখানে কি ঘটছে দেখো, আমরা এইখান থেকে লিখতে পারি এই বিজারক জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে কি হয়? জারিত হয়। বিজারক কিন্তু অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়। তা আমি একটা না লিখে দিচ্ছি জিনিসটা একসাথে, যে বিজারক জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে, জারণ বিজারক জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে, বিজারক জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে কি হয়? বিজারিত হয়, সরি জারিত হয়, আরে জারিত হয়, জারিত হয়। তাহলে বিজারক জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে জারিত হয়। সেম ভাবে জারক বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে বিজারিত হয়। ওকে, সো এখানে আমরা যদি বলি ক্লোরিন, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, ক্লোরিন মাইনাস। তাহলে এই যে ইলেকট্রন গ্রহণ করছে, এই বিক্রিয়ার নাম কি? এই বিক্রিয়ার নাম হচ্ছে বিজারণ। আচ্ছা, এই বিক্রিয়ার নাম বিজারণ, কিন্তু এই পদার্থটার নাম হচ্ছে জারক পদার্থ। কারণ কি? আমরা বলছি জারক ইলেকট্রন গ্রহণ করে, জাগ্রত ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এটা হচ্ছে জারক। আচ্ছা, ঠিক আছে। তো পুরো ব্যাপারটাকে আমরা আর একটু যদি
ছোট করে লিখি, সেটা হচ্ছে ধরো জারক, আমরা বিজারক দিয়ে লিখি, বিজারক, বিজারক। আচ্ছা, বিজারক কোন বিক্রিয়া অংশগ্রহণ করবে? জারণ বিক্রিয়া অংশগ্রহণ করবে। বিজারক অন্যকে বিজারিত করে, নিজে জারিত হয়, নিজে জারিত হয়। আচ্ছা, জারণ বিক্রিয়া কি? জারণ মানে ছাড়ন না, জারণ মানে ছাড়ন, আর জারণ মানে বারণ, মানে জারণ সংখ্যা কি বাড়বে? বাড়বে, জারণ সংখ্যা বাড়বে, বৃদ্ধি পাবে। আচ্ছা, এই যে বতে বিজারক, ভতে জারণ সংখ্যা বাড়বে। আচ্ছা, সে কি করে? তাহলে বিজারক তোমার জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে জারিত হয় এবং জারণ সংখ্যা বৃদ্ধি পায়। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কি আর কোনো কিছু মিস করছি কিনা? করি নাই। ওকে, এই তিনটা কথা তাহলে জারকের ক্ষেত্রে ঠিক থাকবে। বিজারক বিক্রিয়াতে জারকের ক্ষেত্রে উল্টাগুলো লিখে দিবা, শেষ। এবার আমরা দেখি কিভাবে জারক বিজারক চিহ্নিত করব। আচ্ছা, কিভাবে চিহ্নিত করব সেটা হচ্ছে আমরা দেখি, মনে রাখবা যে সকল পরমাণু পরিবর্তনশীল জারণ সংখ্যা প্রদর্শন করে তাদের মধ্যে যেটা ম্যাক্সিমাম করে সেটা হচ্ছে তোমার জারক। এ বলছি কি বলছি? জারক, দেখো জারক কি করে? সর্বোচ্চ জারণ সংখ্যা প্রদর্শন করে। যেমন ধরো লোহা, ধরো টিন, টিন কত কত হয়? 2 আর 4। যখন সে ম্যাক্সিমামটা করতেছে তখন সে হবে জারক, আর যখন মিনিমামটা সে করে তখন সে হবে বিজারক। যেমন ধরো আমি বললাম SnCl4 আর SnCl2, এখানে টিনের জারণ সংখ্যা +4, এটা হচ্ছে +2, এটা হচ্ছে ম্যাক্সিমাম, তাই এটাকে আমরা বলবো জারক, আর এটা হচ্ছে মিনিমাম, তাই এটাকে আমরা বলবো বিজারক। তো যারা পরিবর্তনশীল জারণ সংখ্যা প্রদর্শন করে তাদের মধ্যে যেটা মিনিমাম সেটা হচ্ছে আস, আর যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে ইক। তো এই দুই যেহেতু মিনিমাম, তো এটা হচ্ছে আস, এটা হচ্ছে স্ট্যানাস ক্লোরাইড, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটার নাম হচ্ছে স্ট্যানিক ক্লোরাইড। ওকে, তো যারা পরিবর্তনশীল করে তাদের ক্ষেত্রে আমরা বের করতে পারবো, যারা পরিবর্তন করে না তাদের ক্ষেত্রে কিভাবে বের করবো? দেখো, জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, জাগ্রত বিজ্ঞান। গ্রহণ করে কারা? অধাতু। নর্মালি যারা অধাতু তারা হচ্ছে জারক, আর যারা হচ্ছে ধাতু তারা হচ্ছে বিজারক। আচ্ছা, ম্যাক্সিমাম গুলোর ক্ষেত্রে আমরা একটু উদাহরণ দিব। যেমন ধরো নাইট্রোজেন, নাইট্রোজেনে কত কত হয়? -3 জারণ সংখ্যা, 0, +1, +2, +3, +4, +5। এখন এই যে ম্যাক্সিমাম সেটা হচ্ছে তোমার জারক, আর যখন মিনিমাম তখন সেটা হচ্ছে বিজারক। তো বিজারককে ধরো এই অ্যামোনিয়া একটা বিজারক, এখানে অ্যামোনিয়া জারণ সংখ্যা কত দেখো? -3। আবার আমরা এখানে নিলাম জারক নাইট্রিক অ্যাসিড, তুমি বের করে দেখো নাইট্রোজেনের জারণ সংখ্যা এখানে +5, নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা জারক। আবার দেখো সালফারের ব্যাপারটা যদি আমরা একটু দেখি, সালফার, সালফার কত কত হয়? -2, 0, +2, +4, +6। এটা ম্যাক্সিমাম, এটা হচ্ছে আমার জারক, আর এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে আমার বিজারক। তো যেমন হাইড্রোজেন সালফাইড, এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে 2। আবার এখানে 6 কখন হবে? সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে হচ্ছে এই যে ম্যাক্সিমাম 6। আবার মাঝখানের গুলা জারক বিজারক যে কোনো কিছু হইতে পারে, সবকিছু তুমি আর টেকনিক্যালি মনে রাখতে পারবে না, তাই না? তো একটা জিনিস মাথায় রাখবা যে সালফার ডাইঅক্সাইড আর সালফিউরাস অ্যাসিড এই দুটো হচ্ছে জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। এখানে সালফারের জারণ সংখ্যা দেখো +4, এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +4। এরকম মনে রাখবা যে এই দুটো জারক উভয় হিসেবে কাজ করে এবং এদের জারণ সংখ্যা হচ্ছে +4। ওকে, এবার আমরা কি কোন কোন দেখতে পারি? ধরো আমরা দেখতে পারি হচ্ছে সালফারের পরে ধরো টাইটেনিয়াম, ক্রোমিয়াম, ক্রোমিয়াম, ক্রোমিয়াম কত হয়? সর্বোচ্চ ম্যাক্সিমাম কত? 6। যেমন হচ্ছে পটাশিয়াম ড্রাইকোমেট, পটাশিয়াম ড্রাইকোমেটের ম্যাক্সিমাম 6, তাহলে এটা একটা জারক পদার্থ, এটা হচ্ছে একটা জারক। আবার লোহা নিয়ে একটু কনফিউশন, লোহা কত কত হয়? 2 হয়, 3 হয়, +2, +3। তো যখন ফেরাস সালফেট হয়, ফেরাস সালফেট, তখন হচ্ছে মিনিমাম, আর যখন হচ্ছে ফেরিক সালফেট, এখানে হচ্ছে 2, এখানে 3, এটা হচ্ছে জারক, এটা হচ্ছে জারক। এখন এটা হচ্ছে বিজারক। এখন কমেন্ট বক্স অনেকে এসে বলবে না যে ফেরাস সালফেট হচ্ছে জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। হ্যাঁ, জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, করতে পারে,
ধরো আয়রন +2 হইলে সে আয়রন +3 হইতে পারে, অথবা আয়রন কিন্তু 0 হইতে পারে। তাহলে এখানে দেখো +2 থেকে +3 বাড়ছে, বাড়ছে মানে কি? বাড়ছে মানে জারক, বতে বাড়ছে, আবার বতে বিজারক, তার মানে এখানে সে বিজারক হিসেবে কাজ করছে। আচ্ছা, আবার এখানে 2 থেকে 0 মানে কমছে, কমছে মানে সে জারক হিসাবে কাজ করছে, এ গ্রহণ করছে। তাহলে এখানে সে 2টা ইলেকট্রন গ্রহণ করবে আর এখানে একটা ইলেকট্রন ছেড়ে দিবে, তাহলে সে জারক বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে। এখন কোনটা তার জন্য সহজ? দেখো আয়রনের ইলেকট্রন বিন্যাস করলে তুমি দেখবা 3d4s2 3d6 2+ মানে 2টা চলে গেছে, 3d6 একটা যখন ত্যাগ করবে তখন কি হবে? 3d5। তখন কি করে? সে একটা স্টেবল কাঠামো অর্জন করতেছে না, অর্ধপূর্ণ অরবিটাল। তো তার জন্য 2টা ইলেকট্রন গ্রহণ করাচ্ছে, একটা ইলেকট্রন ত্যাগ করা সহজ, কারণ সে একটা স্থিতিশীল কাঠামো অর্জন করতেছে। তো ফেরাস সালফেট উভয় হিসেবে কাজ করতে পারে, কিন্তু দ্য মোস্ট অফ দ্য কেস এটা হচ্ছে বিজারক হিসেবে কাজ করে। এখন এটা কি জারক না বিজারক, এটা বিক্রিয়ার উপর ডিপেন্ড করে, সে কার সাথে বিক্রিয়া করতেছে। ঠিক আছে, বিক্রিয়া দেখে আমি বুঝতে পারবো জারণ সংখ্যা বাড়লে কমলে, এটা দেখি। এখন এমসিকিউতে কি করবে? জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে নাকি শুধু বিজারক হিসেবে কাজ করবে? এটা অপশনের উপর ডিপেন্ড করে। অপশনে যদি আরেকটা অপশনের উপর ডিপেন্ড করে, আমরা অনেকগুলা এমসিকিউ সলভ করাবো এই রিলেটেড, তখন বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, এবার আমরা আরো আরো ক্যালকুলেট করতে পারি। যেমন ধরো আমরা কি বলতে পারি, কপারের ম্যাক্সিমাম জারণ সংখ্যা কত? +2, তার মানে কপার সালফেট হচ্ছে একটা বিজারক, এই যে +2, সরি জারক, কপার সালফেট একটা জারক। আর কি করতে পারি? ধরো মার্কারি কত কত হয়? +1 +2। এখন যখন সে এইটা ম্যাক্সিমাম করবে তখন সে জারক, আবার যখন সে মিনিমাম করবে, এখানে মার্কারি জারণ সংখ্যা +1, তার মানে এই হচ্ছে একটা বিজারক, এই হচ্ছে একটা বিজারক। ধরো আমরা আর কি লিখতে পারি, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এখানে দেখো এই ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? ম্যাক্সিমাম কত? +7, তাহলে এই যুগে +7, তার মানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট হচ্ছে একটা জারক। তুমি যে টেকনিকে সব বের করতে পারবে তা কিন্তু না, মানে যত যেগুলো করা যায় আর কি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি জারক বিজারকের কনসেপ্ট। এবার হচ্ছে আমরা দেখবো কারা জারক বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে। তো লেখা আছে ফিরে এলো সবাই হেনাকে নিয়ে, এটা ট্রিক্স। ফিরে দেখো আয়রন 2+, এই যে এটা মনে রাখবা, এলো মানে হচ্ছে ওজোন গ্যাস, সবাই দিয়ে মনে রাখবা সালফার ডাইঅক্সাইড গ্যাস, সালফিউরাস অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড। হেনাকে মানে হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড, আর নিয়ে মানে হচ্ছে নাইট্রিক অক্সাইড। এই আমি ভুল করে ফেলছি, সেটা হচ্ছে সবাই, সবাই এখানে শুধু সালফার ডাইঅক্সাইড গ্যাস, আর হচ্ছে তোমার কি হবে, টিন 2+, টিন 2+। আর হেনাকে নিয়ে এখানে মনে রাখবা নাইট্রাস অ্যাসিড এবং সালফিউরাস অ্যাসিড, আর নিয়ে মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, নিয়ে মানে কি নাইট্রিক অ্যাসিড। ওকে, এই যে তো যারা জারক বিজারক উভয় হিসেবে কাজ করে আরো অনেক পদার্থ আছে, আমরা পরীক্ষার জন্য যতটুকু দরকার মোটামুটি লেভেলে এই কয়টা আমরা লিখে দিচ্ছি। ফিরে এলো সবাই হেনাকে দিয়ে। আচ্ছা, এবার আমরা কিছু এমসিকিউ সলভ করব। দেখো কোনটা জারক বিজারক উভয় হিসেবে কাজ করে না। আচ্ছা, তো হাইড্রোজেন পারঅক্সাইড জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, ওজোন গ্যাস জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, এটা নিয়ে আমাদের কনফিউশন আছে, কিন্তু এটা নিয়ে কোনো কনফিউশন নেই। এখানে জারণ সংখ্যা কত? ম্যাক্সিমাম +7, তাহলে +7 সে তো আর কি করতে পারবে না, +7 থেকে আর উপরে যাইতে পারবে না, নিচে আসতে পারবে, তার মানে সে শুধু জারক বিজারক জারক হিসেবে কাজ করতে পারবে। তাহলে কোনটা জারক উভয় হিসেবে কাজ করে না? উত্তর হবে এটা। এখানে কিন্তু ফেরাস সালফেট আমি উত্তর দিতে পারলাম না। ঠিক আছে, আবার নিচের কোশ্চেনটা দেখো, কোনটা জারক বিজারক উভয় হিসেবে কাজ করে? কে? আয়রন 2+। আচ্ছা, জারকের বৈশিষ্ট্য কি? জারক অন্যকে জারিত করে, নিজেও বিজারিত হয়। এখানে দেখো টিনের জারণ সংখ্যা 2, এখানে হচ্ছে +3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2, বলছে কোনটা সঠিক। তো এখানে এখানে খেয়াল করো, এখানে বলছে স্টেনাস ক্লোরাইড বিজারক। হ্যাঁ, আমি এমনি মুখস্থ পারি, টিন হচ্ছে 2 আর 4, মিনিমাম হচ্ছে বিজারক, ম্যাক্সিমাম হচ্ছে জারক, তাহলে এটা হচ্ছে একটা বিজারক, সত্যি কথা। আচ্ছা, আমি আবার বের করে দেখি, সিস্টেমেটিক্যালি বিক্রিয়া থেকে দেখি আমি বিষয়টা কি হয়। এখানে 2, এখানে 4, 2 থেকে 4 বাড়ছে, তাহলে বতে বিজারক বতে বাড়ে, তাহলে এটা হচ্ছে, এটাই সত্যি কথা। পরেরটা দেখি আমরা, পরেরটা কি বলছে দেখো, এখানে সেম বিক্রিয়া, এখানে 3, এখানে 2, এখানে 2, এটা 4, বলছে কোনটা জারিত হয়েছে, কোনটা জারিত হয়েছে। আচ্ছা,
তো এখানে দেখো 3 থেকে 2 কমছে না বাড়ছে? কমছে। কমলে কি? জারক। কমলে জারক। আর এখানে 2 থেকে 4 এটা হচ্ছে বিজারক। এটা হচ্ছে বিজারক। তো কে জারিত হবে? যে বিজারক। বিজারক অন্যকে বিজারিত করে, নিজে জারিত হয়। তাহলে উত্তর হবে স্টেনাস ক্লোরাইড। কোনটি বিজারক পদার্থ? এখানে খেয়াল করো, ইন্টারেস্টিং ব্যাপারটা। এখানে কে বলছে কোনটি বিজারক? ফেরাস সালফেট। এখানে এটা +7 ম্যাক্সিমাম, এটা +6 ম্যাক্সিমাম, এটা +6 ম্যাক্সিমাম। ক্রোমিয়ামের ম্যাক্সিমাম, সালফারের ম্যাক্সিমাম, ম্যাঙ্গানিজ। তাহলে এটা উত্তর কিন্তু এখানে কিন্তু বিজারক আবার ফেরাস সালফেট এখানে যা বিজারক হিসেবে কাজ করছে। এখানে দেখো কোনটা জারণ ঘটছে? জারণ মানে বারণ। তাহলে এখানে ক্লোরিনে মাইনাস, জারণ সঙ্গে মাইনাস, এখানে হচ্ছে 0। তাহলে মাইনাস থেকে 0 বাড়ছে। বাড়ছে মানে কি? জারণ। এখানে খেয়াল করো কোনটা জারণ ঘটছে? এখানে আয়োডিনের মাইনাস, এখানে আয়োডিন 0। তাহলে মাইনাস থেকে 0 বাড়ছে, বাড়লে জারণ। তাহলে উত্তর হবে আয়োডাইড মাইনাস আয়োডাইড। জারণে কোনটি ঘটে? আচ্ছা, কোনটি তরল বিজারক? এই দুইটা ব্যাপার আমরা পড়াই নেই। সো আমরা এটা পড়তে হলে, এটা আনসার করতে হলে তোমাকে আমরা এতক্ষণ ধরে যা পড়লাম সেটা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ বা জারণ বিজারণের আধুনিক মতবাদ। আমরা সবকিছু ইলেকট্রন দিয়ে এক্সপ্লেন করছি, কিন্তু শুরুতে জারণ বিজারণ একটা প্রাচীন মতবাদ ছিল, সনাতন মতবাদ। তো সেখানে বলা হচ্ছে জারণ মানে হচ্ছে কি অক্সিডেশন। অক্সিডেশন মানে কি? অক্সিজেন এডিশন, অক্সিজেন যোগ করা। মানে সনাতন মতবাদ অনুযায়ী অক্সিজেন যোগ করা হচ্ছে জারণ, আর হাইড্রোজেন যোগ করা হচ্ছে বিজারণ। বিজারণ মানে কি? রিডাকশন, রিডিউস করা। কোনো কিছু রিডিউস করতে হবে, কোনটা রিডিউস করবো? হাইড্রোজেন। তো অক্সিজেন যোগ করা যে কথা, হাইড্রোজেন অপসারণ করা একই কথা। আবার হাইড্রোজেন যোগ করা যে কথা, অক্সিজেন রিডিউস করা একই কথা। তো এখানে মনে রাখো জারণে কোনটি ঘটে না? জারণে অক্সিজেন যোগ করতে হয়, হ্যাঁ ঠিক আছে। অক্সিজেন যোগ করা যে কথা, হাইড্রোজেন অপসারণ করা একই কথা, ঠিক আছে। একটা লাগছে দুজনই বাড়ে, আরটা কি? হ্রাস পায়। তো জারণে তো বাড়ে, জারণ মানে কি? বারণ। তাহলে এখানে হ্রাস, তার মানে এটা উত্তর, এটাই উত্তর, তাই না? এখানে এটাই উত্তর। তরল বিজারক কোনটা? এটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড। এইটা পারার জন্য তোমাকে এই সুন্দর করে এখানে তোমাকে এই ব্যাপারটা একটু পড়তে হবে। এটা এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখো গ্যাসীয় জারক কোনটা, তরল জারক, কঠিন জারক। এখানে এগুলা কষ্ট করে মুখস্থ করতে হবে যে তরল বিজারক কোনটা, সালফিউরাস অ্যাসিড। তাহলে আমার এখানে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে তোমার সালফিউরাস অ্যাসিড। তো এই হচ্ছে আমাদের জারণ বিজারণের বেসিক, এবং জারক বিজারক হিসেবে কারা কাজ করে সেটা নিয়ে আজকে ক্লাস। পরে ক্লাসে আমরা আলোচনা করব যে নিচের কোন বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া নয়। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।